শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। পূর্বাশ্রমের নাম গদাধর চট্টোপাধ্যায়। ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। লোকশিক্ষক হিসাবে রামকৃষ্ণ পরমহংস ছিলেন খুবই জনপ্রিয়। গ্রাম্য বাংলায় ছোট ছোট গল্পের মাধ্যমে দেয়া তার উপদেশবলী জনমানসে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। ঈশ্বর উপলব্ধিই তিনি মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য বলে মনে করতেন। শ্রীরামকৃষ্ণের মতে কাম ও অর্থই একমাত্র মানুষকে ঈশ্বরের পথ থেকে বিচ্যুত করে। তাই কাম কাঞ্চন বা কামিনী কাঞ্চন ত্যাগের পথই তার কাছে ছিল ঈশ্বরের পথ। জগৎকে তিনি মায়া বলে উল্লেখ করেছেন। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো, আমার মিনি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ছোটবেলায় বাবাকে হারিয়েছে। বাস্তব যে কতটা কঠিন হয় যাদের বাবা নেই তারাই জানে। বাবাকে মার্ডার করা হয়েছিল। গল্পে ফেরায় শ্রীরামকৃষ্ণের মতে জগতের অন্ধকার শক্তি হলো অবিদ্য মায়া, অর্থাৎ কামনা, বাসনা, লোভ, মোহ, নিষ্ঠুরতা ইত্যাদি। মানুষকে চেতনার সর্বনিম্ন স্তরে নামিয়ে আনে। এই মায়া মানুষকে কর্মের বন্ধনে আবদ্ধ করে। অন্যদিকে সৃষ্টির আলোকময় শক্তিবিদ্যা হলো মায়া, অর্থাৎ আধ্যাত্মিক গুণাবলী, জ্ঞান, দয়া, শুদ্ধতা, প্রেম ও ভক্তি মানুষকে চৈতন্যের সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। আজকে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট মিনি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।